আমাদের শ্রেণীর মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। ইংরেজি ক্লাসের প্রথমে তোমাদের জন্য কিছু প্রশ্ন উত্তর রয়েছে। প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্নটা যেটা, হোয়াট আর ইউর প্যারেন্টস। প্যারেন্টস কথাটা মানে হচ্ছে পিতা এবং মাতা। পিতা এবং মাতাকে একত্রে বলা হয় প্যারেন্টস। আমি এর আগে ব্যাখ্যা দিয়েছিলাম, বুঝিয়েছিলাম যদি প্যারেন্ট বলা হয় তাহলে হয় পিতা না হয় মাতাকে বুঝাবে, আর প্যারেন্টস বললে পিতা এবং মাতা উভয়কে একত্রে বুঝাবে। তো প্যারেন্টস মিন্স ফাদার্স অ্যান্ড মাদার্স কম্বাইনলি অর জয়েন্টলি, আর প্যারেন্ট মিন আইদার ফাদার অর মাদার, অর্থাৎ হয় পিতা নয় মাতা, এটা হচ্ছে প্যারেন্ট। আর প্যারেন্টস হচ্ছে ফাদার অ্যান্ড মাদার জয়েন্টলি অর কম্বাইনলি, বাবা এবং মা একত্রে, এটা হচ্ছে প্যারেন্টস। যাই হোক, এখন এর অ্যান্সারটা যা দাঁড়াচ্ছে সেটা হলো মাই PARENTS প্যারেন্টস আর। এখানে যেহেতু প্যারেন্টস এলে এখানে অবশ্যই এখানে কী হবে, আর হবে। মাই প্যারেন্টস আর, এখানে TEACHER দিলে হবে না, টিচার্স বলতে হবে। এখানে টিচার্স লিখতে হবে। এখানে মাই প্যারেন্টস আর টিচার্স, আমার বাবা মা উভয় শিক্ষক। অথবা আর একটা বলা যায় বোথ অফ দেম আর টিচার্স। বোথ অফ দেম আর টিচার্স, বোথ অফ দেম আর টিচার্স এইভাবে লেখা যেতে পারে। আচ্ছা, নিচে লিখে দিচ্ছি আমি এখানে। অথবা এটার একটা অ্যান্সার হতে পারে, ফুল স্টপ দিয়ে শেষ করলাম। অথবা এখানে জায়গা দিলে লেখা যাবে না, এই জন্য আমি এটা অথবা দিয়ে লিখতেছি এরকম, বোথ অফ দেম আর TEACHERS টিচার্স। অর্থাৎ তোমরা একটা লিখবা, সেটা মাই প্যারেন্টস আর টিচার্স, অথবা বোথ অফ দেম আর টিচার্স, তাদের উভয়ই শিক্ষক। তাদের উভয়ই শিক্ষিকা বলা যাবে না, শিক্ষকটা সকলের জন্য প্রযোজ্য, সার্বজনীন। যখন এমনি আমরা লিঙ্গান্তর দিব বাংলায় তখন শিক্ষক শিক্ষিকা লেখা যায়, কিন্তু টিচারের বাংলায় শিক্ষক শিক্ষিকা হতে পারে একসঙ্গে বলবো যখন, তখন আমার বাবা এবং মা উভয়ই শিক্ষক, শিক্ষিকা না বলে শিক্ষক বললেই এটাই হচ্ছে ভালো বাংলা। তাহলে মাই প্যারেন্টস আর টিচার্স, আমার বাবা মা শিক্ষক। বোথ অফ দেম আর টিচার্স, তাদের উভয়ই শিক্ষক। 2 নম্বর প্রশ্ন উত্তর যাচ্ছে হচ্ছে হোয়াই ডু লাইক দিস স্কুল। এখানে দিস স্কুল মানে কি? দিসটা হচ্ছে একটা প্রোনাউন বা সর্বনাম। দিস মানে তুমি যখন যে স্কুলে যাবে তখন সেই স্কুলকে বোঝানো হবে, সেই স্কুলকে মিন করা হবে। তুমি যখন আমার স্কুলে আসবা তখন আমার স্কুল তোমাকে বুঝতে হবে। আমি বললাম তুমি কেন স্কুল পছন্দ করো, হোয়াই ডু লাইক দিস স্কুল। আবার যখন তুমি জেলা স্কুলে যাবা তখন তোমাকে বুঝতে হবে জেলা স্কুলকে সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, হোয়াই ডু লাইক দিস স্কুল, তার মানে তুমি কেন জেলা স্কুল পছন্দ করো। তুমি যখন গার্লসে যাবা তখন যদি বলে একজন টিচার যে হোয়াই ডু লাইক দিস স্কুল, তখন তাকে বুঝতে হবে যে তোমার গার্লস স্কুল সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, যে তুমি কেন গার্লস স্কুল পছন্দ করো। যদি আমি পরে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। যাই হোক, এখন এই তোমাকে উপস্থিত প্রশ্ন করা হচ্ছে তুমি কেন স্কুল পছন্দ করো। রংপুর অনেক স্কুল আছে, তুমি কেন এখানে আসতে চাচ্ছ, কেন স্কুল পছন্দ করো। এই উত্তরটা হবে ইউকে আই করতে হবে। তাহলে আমি লাইক, আই লাইক আমি পছন্দ করি দিস, তাহলে আই লাইক দিস স্কুল, SCH স্কুল। এই পর্যন্ত এখান থেকে আমি হেল্প নিয়ে করতে পারলাম। বাকিটা তোমাকে মুখস্থ রাখতে হবে, যেটা আরও কিছু প্রশ্ন আছে, আমাদের আরও 2টা প্রশ্ন আজকে আছে, সেখানে ওটুকু লাগবে। তাই লাইক দিস স্কুল, আমি স্কুলটা পছন্দ করি বিকজ, BECAUS, ভালো করে উচ্চারণ শুনে নাও। বিকজ মানে কারণ। আই লাইক দিস স্কুল বিকজ, BECAUS, বিকজ it is the
বেস্ট, ইট ইজ দ্য বেস্ট। আরও আছে এটা স্কুল, ইট ইজ দ্য বেস্ট স্কুল। তাহলে আই লাইক দিস স্কুল, আমি স্কুল পছন্দ করি, বিকজ ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন কোথায়, স্কুলটা কোথায় সেই জায়গাটার নাম উল্লেখ করতে হবে। ইন রংপুর, DISTRICT। এখন উত্তরটা শেষ হয়ে গেল, পরিপূর্ণতা লাভ করলো। আই লাইক দিস স্কুল, আমি এই বিদ্যালয় পছন্দ করি, কারণটা উল্লেখ করা হচ্ছে বিকজ, কারণ ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন রংপুর ডিস্ট্রিক্ট, কারণ এই রংপুর জেলায় একটা সবচেয়ে ভালো বিদ্যালয়। বেস্ট মানে সর্বোত্তম, যার চেয়ে উত্তম আর নেই। তাহলে আই লাইক দিস স্কুল বিকজ ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন রংপুর ডিস্ট্রিক্ট। আই লাইক দিস স্কুল বিকজ ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন রংপুর ডিস্ট্রিক্ট। আমি এই স্কুল পছন্দ করি কারণ ইহা রংপুর জেলায় সবচেয়ে ভালো বিদ্যালয়। এরপরে 3 নম্বর প্রশ্ন উত্তর, হোয়াই ডু লাইক রংপুর জেলা স্কুল। একইভাবে উত্তরটা আসবে, শুধু এখানে আই হবে, লাইক রংপুর জেলা স্কুল। তাহলে আই লাইক রংপুর, আই লাইক রংপুর ZILL জিলা, I like Rangpur Jila School. I like Rangpur Jila School because BECAUSE, because it is the best school, it is the best school in, তাহলে আই লাইক রংপুর জেলা স্কুল, দেশের জায়গায় রংপুর হলো রংপুর জেলা স্কুল, আমি রংপুর জেলা পছন্দ করি, বিকজ ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন রংপুরের, আর বড় হতে হবে কারণ রংপুরের জায়গার নাম, রংপুর ডিস্ট্রিক্ট, DISTRICT ডিস্ট্রিক্ট, ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন রংপুর ডিস্ট্রিক্ট। তাহলে আগের প্রশ্নের সঙ্গে মিল রেখে উত্তরটা হয়ে যাচ্ছে, ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন রংপুর ডিস্ট্রিক্ট। এখন রংপুর জেলা স্কুল বলা আছে, এই জন্য রংপুর ডিস্ট্রিক্ট বলতে হলো। তাহলে আই লাইক দিস স্কুল রংপুর জেলা স্কুল, আমি রংপুর জেলা স্কুল পছন্দ করি, বিকজ ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন রংপুর ডিস্ট্রিক্ট। তুমি রংপুর জেলা স্কুল যদি পরীক্ষা দিতে যাও, তোকে উপস্থিত যদি প্রশ্ন করে মুখে মুখে, তখন থেকে এভাবে অ্যান্সার দিতে হবে। আর যদি লৌখিকভাবে দিতে হয়, তখন তোমাকে এভাবে লিখতে হবে যে আই লাইক রংপুর জেলা স্কুল বিকজ ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন রংপুর ডিস্ট্রিক্ট। আমি রংপুর জেলাকে পছন্দ করি কারণ ইহা রংপুর জেলার মধ্যে একটা সর্বোত্তম বিদ্যালয়। এই কারণেই এটাকে এভাবে লিখতে হবে। ঠিক একইভাবে অ্যান্সারটা, পরের অ্যান্সারটাও এটা, এই যে উত্তরটা, এটা শুধু জেলা ছাত্র তো ভর্তির জন্য যাবে না, এখানে দেখা যাবে অনেকেই গার্লসে ভর্তির জন্য যাবে, তখন তারা গার্লসের অ্যান্সার লিখবে যদি প্রশ্ন করা থাকে এরকম, হোয়াই ডু লাইক রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। তাহলে এইখানে দেখো গভর্নমেন্ট বানানটা GOVERNMENT, গভর্নমেন্ট, আমি একটু লিখে দেখাচ্ছি, GOVERN গভর্ন, তারপরে MENT, এটার শর্টকাট লাগা হয় এই GOV আর এই লাস্টে থেকে T, এটা ফুল স্টপ ব্যবহার করা হয়। তাহলে এই গভর্নমেন্ট কথাটাকে শর্টকাটে বোঝা যাচ্ছে GOVT, এটা গভট না, এটা গভর্নমেন্ট সংক্ষিপ্ত আকারে লেখা হয়ে থাকে। তাহলে বানানটা হচ্ছে GOVERN গভর্ন, MENT, এটি হচ্ছে GOVT। তাহলে আমরা এটাকে বলবো গভর্নমেন্ট। তাহলে এখন বাংলা দিয়ে এরকম লেখা হয়, এই এরকম লেখা হয়ে থাকে, গ ভয় দিয়ে বিসর্গ দেয়। যাই হোক, এখন কথা হলো যে হোয়াই ডু লাইক রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। তাহলে এই অ্যান্সারটা হবে আই লাইক রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, আই লাইক রংপুর, বড় হাতের অবশ্যই, গভর্নমেন্ট GIRLS গার্লস, এবং এইখানে একটা লক্ষণীয়
এইখানে একটা গার্লসের পরে অ্যাপোস্ট্রফি, গার্লসের এসের আগে অ্যাপোস্ট্রফি না, গার্লস বয়েজ যখন থাকবে এরকম প্লুরাল নাম্বার যখন থাকবে অ্যাপোস্ট্রফি তার শেষে, তখন এটা হচ্ছে গভর্নমেন্ট গার্লস। তাহলে প্লুরাল নাম্বারের পরে অ্যাপোস্ট্রফিটা এখানে হবে, খেয়াল রাখতে হবে যে গার্লস বয়েজ এই কথাগুলোর পরে অ্যাপোস্ট্রফি আসবে, আগে অ্যাপোস্ট্রফি আসবে না। বালিকাদের, মেয়েদের, সেটা আই লাইক রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। কেন বড় হতে হচ্ছে? এটা প্রতিটাই নামের এক একটা অংশ। গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, যেমন রহিম, আমার নাম আবু তৌহিদ শামসুদ্দিন মোহাম্মদ মাসুদুল হাকিম, এখানে আবুর এ বড় হাতের, তৌহিদের ত্রি বড় হাতের, মাসুদের এম বড় হাতের। ঠিক এরকমই এটা যেহেতু নাম, সেই জন্য এখানে গভর্নমেন্টের জি, তারপরে রংপুর এটা একটা জায়গার নাম, এই জন্য বড় হাতের আর, গভর্নমেন্টের জি বড় হাতের হবে, গার্লসের জি বড় হাতের হবে, হাইয়ের এইচ বড় হাতের হবে, এভাবে তখন লিখতে খেয়াল করতে হবে। তাহলে আই লাইক রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, SCH স্কুল, তারপরে হবে বিকজ, BECAUS, বিকজ। তো কী হলো? I like Rangpur Government Girls High School because it is the best school, because it is the best school, it is the best school in Rangpur district, it is the best school in RANGP Rangpur district, DISTRICT. I like Rangpur Government Girls High School because BECAUS, because it is the best school in Rangpur district. আমি রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়কে পছন্দ করি, কারণ এটি রংপুর জেলার মধ্যে একটি সবচেয়ে ভালো বিদ্যালয়। এই গেল তোমাদের প্রশ্নোত্তরের সমাধান। আবারও বলি, মাই প্যারেন্টস আর টিচার্স আর বোথ অফ দেম আর টিচার্স, আমার বাবা মা শিক্ষক অথবা তাদের উভয় শিক্ষক। আই লাইক দিস স্কুল, আমি এই বিদ্যালয় পছন্দ করি, কারণ বিকজ ইট ইজ দ্য বেস্ট স্কুল, because it is the best school in রংপুর ডিস্ট্রিক্ট, রংপুর জেলার সবচেয়ে একটি ভালো বিদ্যালয়। তারপরটা হোয়াই ডু লাইক রংপুর জেলা স্কুল, তুমি কেন রংপুর জেলাকে পছন্দ করো? আই লাইক রংপুর জেলা স্কুল বিকজ ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন রংপুর ডিস্ট্রিক্ট, আমি রংপুর জেলা স্কুল পছন্দ করি, কারণ এর রংপুর জেলার মধ্যে সবচেয়ে একটি ভালো বিদ্যালয়। তারপরে প্রশ্ন, হোয়াই ডু লাইক রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, তুমি কেন রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় পছন্দ করো? আই লাইক রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, আমি রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় পছন্দ করি, বিকজ কারণ ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন রংপুর ডিস্ট্রিক্ট, কারণ এই রংপুর জেলায় একটি সবচেয়ে ভালো বিদ্যালয়। এই গেল তোমাদের প্রশ্নোত্তর। তোমরা একটু স্থিরভাবে দেখে নাও, ভালো করে দেখে নেবে এবং খুব ভালো করে বাসায় এগুলো চর্চা করবে, তাহলেই তোমাদের জন্য এটা কী হবে, খুব সহজ হয়ে যাবে। এরপরে তোমাদের জন্য রয়েছে অ্যারেঞ্জ, 2 নম্বরে যেটা অ্যারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, সেন্টেন্স গঠন করার খাতিরে, সেন্টেন্স গঠন করার জন্য এই এলোমেলো বর্ণগুলো সাজাও, এটাই হচ্ছে এটার অর্থ। অ্যারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ডস, এই যে এই ওয়ার্ডগুলো, এগুলো কোনো অর্থ প্রকাশ করতে পারছে না, এগুলো পাশাপাশি লিখে অর্থ প্রকাশ করাতে হবে। যখন অর্থ প্রকাশ করতে সক্ষম হবে তখনই এটা সেন্টেন্স আকারে বিবেচিত হবে, এখন সেন্টেন্স হয়নি। তো অ্যারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, সেন্টেন্স গঠনের জন্য এলোমেলো বর্ণগুলো সাজাও বা সাজিয়ে লিখো, সেটাই হচ্ছে এটা অর্থ। এখন আমি সাজাচ্ছি, দেখে নাও। এখানে প্রথমে রয়েছে সাউন্ড দি ওয়ার্ড অফ লাস্ট সে দি ফর ইজ পিকচার, তাহলে কী হবে এখান থেকে হবে সে দ্য লাস্ট, সে দ্য লাস্ট সাউন্ড অফ দ্য ওয়ার্ড ফর ইজ পিকচার, অর্থাৎ এটা তোমাদের মুখস্থ করতে হবে। তোমাদের বই রয়েছে, তোমরা যদি ভালো করে বাক্যটা পড়ে থাকো, বইটা পড়ে থাকো, তাহলে তোমার কাছে এটা খুব সহজ হয়ে যাবে। এটা হবে এরকম, সে দ্য লাস্ট সাউন্ড
say the last sound of the word W-O-R-D word. Say the last sound of the word. For E-A-C, each. Say the last sound of the word for each picture. P-I-C-T-U-R-E, picture. Say the last sound of the word for each picture. Say the last sound of the word for each picture. প্রত্যেক ধ্বনির সে দ্য লাস্ট সাউন্ড অফ দ্য ওয়ার্ড ফর স্পিচ, প্রত্যেক ছবির জন্য এখান থেকে অর্থটা করতে হবে। এই ফর ইস পিকচার, প্রত্যেক ছবির জন্য তার বলতে হবে শব্দটির শেষ ধ্বনি লিখো, শেষ ধ্বনি বলো। সে মানে বলা, বলো। প্রত্যেক ছবির জন্য শব্দটির শেষ ধ্বনি বলো। এরপরে আছে তোমাদের ফর লেটার ইজ ক্যাপিটাল লেটার রাইট দা। আসলে হবে রাইট দ্য লেটার, রাইট দ্য ক্যাপিটাল লেটার, রাইট দ্য ক্যাপিটাল লেটার ফর ইচ লেটার। আবার বলি রাইট দ্য ক্যাপিটাল লেটার ফর ইচ লেটার। এটা হবে রাইট write the capital C-A-P-I-T-A-L, capital. Write the capital L-E-T-T-E-R, letter. Write the capital letter for is letter. Write the capital letter for is letter. Write the capital letter for is letter. প্রত্যেক বর্ণের জন্য for is letter, প্রত্যেক বর্ণের জন্য বড় হাতের বর্ণটি লিখো। নাম্বার 3, activity B in picture look at the, এটা হবে look at the picture in activity B. Look at the picture, P-I-C-T-U-R, look at the picture in A-C-T-I-V-I-T, activity. A-C-T-I-V-I-T, activity. Look at the picture in activity. বড় হাতের বি, বড় হাতের বি লিখতে হবে। Look at the picture in activity B. কার্যক্রম বি এর ছবিটির দিকে তাকাও। এখানে খেয়াল করবে ছবিটি বলা, পিকচার বলা আছে, এখানে পিকচার দিতে হবে। আর পিকচার্স থাকতে পারে যখন, যেখানে এ অ্যান্ড বি যখন থাকবে তখন হবে পিকচার্স। তাহলে লুক অ্যাট দি পিকচার্স ইন অ্যাক্টিভিটি এ অ্যান্ড বি যদি থাকে কোনো কারণে, তখন পিকচার্স হতেই হবে অবশ্যই। আর একটা কথা হলো এখানে তখন অ্যাক্টিভিটিস হয়ে যাবে। আর এখানে যেহেতু শুধু একটা বোঝাচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে এবং অ্যাক্টিভিটি বি। লুক অ্যাট দি পিকচার ইন অ্যাক্টিভিটি বি, কার্যক্রম বি এর ছবিটির দিকে তাকাও। 4 নম্বরটা হচ্ছে দি সাউন্ড ইন অ্যাক্টিভিটিস ইউজ এ অ্যান্ড বি। তাহলে সাউন্ড না ওয়ার্ডস, the words in activities use A and B. Use the words, use the W-O-R-D, use the words in activities. Use the words in activities A and B. তাহলে ইউজ এখান থেকে আসলো, ইউজ দি ওয়ার্ডস ইন অ্যাক্টিভিটিস এ অ্যান্ড বি, অর্থাৎ কার্যক্রম এ এবং বি এর শব্দগুলো ব্যবহার করো। কার্যক্রম এ এর শব্দগুলো, এ এবং বি এর শব্দগুলো ব্যবহার করো। এরপরে আমরা তোমাদের নিয়ে যাবো 3 নম্বরে।
3 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান সেন্টেন্সেরও হতে পারে, ওয়ার্ডেরও হতে পারে, খেয়াল রাখতে হবে। তো এগুলো ওয়ার্ড গঠন করার জন্য শূন্যস্থান পূরণ করা হচ্ছে। কীভাবে একটা ওয়ার্ড গঠিত হবে, এটা কী হতে পারে, পি এ, এখানে হবে আর, পি এ আর টি এন ইয়ার, পার্টনার মানে সঙ্গী, সাথী, অংশীদার, এই পার্টনার অর্থ। তাহলে পি এ আর টি পার্ট, এন ইয়ার পার্টনার। এরপর কী হচ্ছে, আই এন টি আর ও ইন্ট্রো, ডি ইউ সি ই ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস, আই এন ইন টি আর ও ট্রো ইন্ট্রো, ডি ইউ সি ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া। এটা ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে পরিচয় করে দেওয়া। তো কী হলো এখানে, পার্টনার, তারপরে ইন্ট্রোডিউস। এরপর হচ্ছে এক্সারসাইজ, এটা ই এক্স ই আর, এক্সার সিআইএসি, সাইজ এক্সারসাইজ অনুশীলন। এক্সারসাইজ অর্থ হচ্ছে অনুশীলন, ই এক্স ই আর এক্সার সিআইএসি সাইজ এক্সারসাইজ মানে অনুশীলন, অনুশীলন করা না, অনুশীলন। কে এন ডাব্লিউ নি মানে কি, হাঁটু, কে এন ডাব্লিউ নি, নি মানে হাঁটু, কে এন ডাব্লিউ নি, নি মানে হাঁটু। এটা কী হতে পারে, আর এইচ ওয়াই এম ই রাইম, রাইম মানে আর এইচ ওয়াই এম ই রাইম, রাইম মানে ছড়া, রাইম মানে ছড়া, আর এইচ ওয়াই এম ই রাইম, রাইম মানে ছড়া। তো কী কী শব্দ পাওয়া গেলো, এটা পাওয়া গেলো পার্টনার, ইন্ট্রোডিউস, এক্সারসাইজ, নি, রাইম। পার্টনার, ইন্ট্রোডিউস, এক্সারসাইজ, নি, রাইম। তাহলে পার্টনার, ইন্ট্রোডিউস, এক্সারসাইজ, নি এবং রাইম, এই শব্দগুলো পাওয়া গেল। রাইম এগুলো ছোটো হাতে দেওয়া আছে, তাহলে এটাকে ছোটো হাতে করে দিলাম, আর এইচ ওয়াই এম রাইম। এটাও ছোটো হাতে দেওয়া যেত, যেভাবে লেখা থাকবে সেভাবে লিখতে হবে, যেহেতু এটা বাকিগুলো সব ছোটো হাতে দেখা যাচ্ছে, এই জন্য এটাকে ছোটো হাতে করে দেওয়া হলো। খেয়াল করবে, এটা যদি বড় হাতে শুরু করে প্রথমটা করতে পারো কোনো অসুবিধা নাই। আর এগুলো দেখতে পাচ্ছি আমরা, যদিও প্রথম এটা একটা ওয়ার্ডের একটা প্রথম লেটার, তারপরে ছোটো হাতে দেওয়া আছে, সঙ্গত কারণে আমরা প্রত্যেকটাই ছোটো হাতে আছে বিধে ছোটো হাতে করে দেওয়া হলো। এটা খেয়াল করবে তোমরা। এরপরে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হলো ওয়ার্ড মিনিং বা শব্দার্থ। ওয়ার্ড মিনিং, শব্দার্থ, এই আইটেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, পরীক্ষায় থাকেই কিন্তু এটা খেয়াল করবে। অনেক সময় দুটো একটা হয়তো জটিল চলে আসে, তো এটা তোমাদের বই থেকে আসার সম্ভাবনা খুব বেশি। আমরা বই থেকেই দেওয়ার চেষ্টা করছি, এগুলো খুঁজলে ঘাঁটলে বইয়ের ভেতর পাওয়া সবই বইয়ে আছে, তোমাদের তো সেভাবে দেখা হয়নি। এই যাই হোক, এটা যে পাবলিশড, পাবলিশড হচ্ছে প্রকাশিত, প্রকাশিত, আর পাবলিশার হচ্ছে প্রকাশক। পাবলিশার হচ্ছে প্রকাশক আর পাবলিশড হচ্ছে প্রকাশিত। এটা রিজার্ভড, এটা রিজার্ভড মানে দন্ত স্বয়ংসের সং বৈষ্ণবরা সংরক্ষিত। রিজার্ভ মানে সংরক্ষিত। আমরা অনেক সময় বাসটা রিজার্ভ, এটা কেউ চড়বেন না ভাই, রিজার্ভ। হ্যাঁ, তো রিজার্ভ হচ্ছে আর ই এসি আর ভি, রিজার্ভ মানে সংরক্ষিত। কোনো এলাকা থেকে সংরক্ষিত এলাকা, এখানে কেউ কোনো মিছিল, মিটিং, সমাবেশ করতে পারবে না, সেটা সংরক্ষিত এলাকা, রিজার্ভড। যেমন আর্মিদের যে এলাকা সেটা সংরক্ষিত এলাকা। এরপর রিভিশন, এটা পুনরায়, মধ্যাহ্ন, পুনরায় পাঠ ও সংশোধন, দন্ত সং তালবস্বয়কের সংশোধন, এটা হচ্ছে রিভিশন, পুনরায় পাঠ ও সংশোধন। অনেক সময় আমরা একটা টপিকস লিখি, একটা বিষয় সম্পর্কে লিখার পরে সেটাকে আমরা কি করি, আবার পড়ে দেখি,
এবং ভুল ত্রুটি থাকলে সেটাকে সংশোধন করি, সেটাকে ঠিক করে দিই, কারেকশন করি। এটি হচ্ছে রিভিশন। এটা ছাত্রদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো জিনিস পড়ার পরে, লেখার পরে সেটাকে দেখতে হয়, না দেখলে ভুল থাকার সম্ভাবনা খুব বেশি। সেটি হচ্ছে পুনরায় পাঠ ও সংশোধন, এটা রিভিশন। রোল মানে ভূমিকা, ভয়স্কর ভূ মুশকিল মি ভূমিকা। রোল হচ্ছে ভূমিকা, ভয়স্কর ভূ মুশকিল মি ভূমিকা। আর রোল প্লে হচ্ছে ভূমিকা পালন, ভূমিকা পালন। রোল ভূমিকা আর রোল প্লে ভূমিকা পালন। রোল ভূমিকা, রোল প্লে ভূমিকা পালন। এরপর হচ্ছে রুটিন। রুটিন হচ্ছে যেমন আমরা একটা কাজ করি, তার তালিকা তৈরি করি, সেটি হচ্ছে রুটিন। কার্যতালিকা, কার্যতালিকা একটা শব্দ। রুটিন হচ্ছে কার্য তালিকা, মানে কাজের তালিকা, কাজের লিস্ট, সেটা হচ্ছে রুটিন। এটা হচ্ছে রুটিন। সিলেক্টেড, নির্বাচিত, নির্বাচিত তাদেরকে নিয়ে বয়রে ভাগে বা নির্বাচিত বা বাছাইকৃত, সেটা সিলেক্টেড। সেটা হচ্ছে সিলেক্টেড, নির্বাচিত বা বাছাইকৃত, এটা হচ্ছে সিলেক্টেড, নির্বাচিত বা বাছাইকৃত। সেল, সেল মানে বিক্রয় লিখতে পারো তোমরা, বিক্রি লিখতে পারো ইচ্ছা করলে। বিক্রি করা লেখা যাবে না, এটা খেয়াল করবে। বিক্রি অথবা বিক্রয়, এটা হচ্ছে সেল, বিক্রি বা বিক্রয়। আর বিক্রি করা হচ্ছে সেল, SEL, সেল। হ্যাঁ, SL সেল, সেল হচ্ছে বিক্রি অথবা বিক্রয়। এবার তোমাদের জন্য আজকের যে অতিরিক্ত কাজ রয়েছে সেটা হোমওয়ার্ক। হোমওয়ার্কের দেখতে পাচ্ছি U1 শিটের 101 থেকে 111 পর্যন্ত, অর্থাৎ প্রশ্নোত্তরগুলো পড়ে নেয়। E2 শিটের পার্টনার প্রিন্টেড বাই থেকে সেল পর্যন্ত, SEL সেল, এই সেল হচ্ছে বিক্রি করা বা বিক্রয় করা, সেই পর্যন্ত তোমাদের এটা ওয়ার্ড মিনিংগুলো তোমরা ভালো করে পড়বে। E3 শিটের শি কুকস ব্রেকফাস্ট ফর আর ফ্যামিলি থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত, শেষ পৃষ্ঠা মানে তৃতীয় পৃষ্ঠার শেষ পর্যন্ত থেকে এখানে এ যাবে তৃতীয়। E3 শিটের শি কুকস ব্রেকফাস্ট ফর হার ফ্যামিলি থেকে তৃতীয় পৃষ্ঠার শেষ পর্যন্ত, অর্থাৎ এটা তৃতীয় পৃষ্ঠার একটা অংশ থেকে বলছি আমি। তৃতীয় পৃষ্ঠার মধ্যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রথম অংশ, দ্বিতীয় অংশ। প্রথম অংশটুকু শি কুকস ব্রেকফাস্ট পর্যন্ত একটা ছিল, তারপরে আবার ওখানে শুরু করবো আমরা। শি কুকস ব্রেকফাস্ট, এটা একটা সেন্টেন্স, এখান থেকে শুরু করে ওই তৃতীয় পৃষ্ঠার শেষ পর্যন্ত যে কয়টা ইংরেজি রয়েছে সেখানে ইংরেজির অনুবাদ শিখে নেয়া। এরপর E4 শিটের 19 নং অনুচ্ছেদ, অর্থাৎ এই অনুচ্ছেদটা হচ্ছে মাই স্কুল সম্পর্কে তোমাকে কয়েক লাইন লেখা। মাই স্কুল, যেমন তুমি লিখবা দি নেম অফ মাই স্কুল ইজ, একটু নাম লিখবা। তারপরে এটা একটা পুরাতন না কেউ নতুন বিদ্যালয়, এটি যেন ওল্ড স্কুল। স্কুলটা কতজন শিক্ষক রয়েছে, দেয়ার আর 20 টিচার্স ইন মাই স্কুল, আমার স্কুলে এতজন শিক্ষক রয়েছেন, 20 জন শিক্ষক রয়েছেন। দে আর হায়ার এডুকেটেড, তারা উচ্চশিক্ষিত। দে বিহেভ ওয়েল উইথ আস, তারা আমাদের সাথে ভালো ব্যবহার করেন। এরকমভাবে তোমরা এখানে লিখে দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভালো করে পড়বে। আর পরবর্তী দিনে আমি তোমাদেরকে এটা হয়তো অনুবাদটা ভালো করে শুনিয়ে দিব, তোমরা খেয়াল করবে। আগে বাবা মায়ের সাহায্য নিয়ে যতটুকু চেষ্টা করো, পরবর্তী সময় তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আজকে তোমাদের ইংরেজি ক্লাসের এখানেই শেষ। খোদা হাফেজ।